This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। মঙ্গলবারের ৭ সকাল সবে আড়ামোড়া ভাঙছে গোটা শহর। এর মধ্যেই দুজন মহিলা একটা ভারী ট্রলি ব্যাগ নিয়ে কুমোরটুলির ঘাটে ট্যাক্সি থেকে নামলেন। সন্দেহ হলো স্থানীয়দের, ডাকা হলো পুলিশকে। ট্রলি ব্যাগ খুলতেই কেঁপে উঠলেন সবাই। ভিতরে এক মহিলার লাশ। পরে জানা গেল যে খুন করা হয়েছে মধ্যমগ্রামে। ছক ছিল গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার। সাত সকালেই কলকাতার গঙ্গার ঘাটে ধুমধুমার। বেড়াতে যাওয়ার ব্যাগে মহিলার দলা পাকানো দেহ উদ্ধার। প্রিজন ভ্যানে যে দুই মহিলা বসে তারা সম্পর্কে মা মেয়ে, আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। পুলিশ জানায় ব্যাগে যার দেহ তিনি বছর ৫৫ সুমিতা ঘোষ, সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি। বাড়ি অসমের জোরহাটে। ১১ ফেব্রুয়ারি থেকে ফাল্গুনীদের বাড়িতে ছিলেন। সেই সুমিতার ব্যাগবন্দি লাশ গঙ্গায় ভাসানোর ছক ছিল, কিন্তু কুমোরটুলি ঘাটে স্থানীয়রা সেই ছক ভেস্তে দেন। ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে যে ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো। দেহ এলো কোত্থেকে? পুলিশ জানায়, উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইনজুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে। অর্থাৎ মধ্যমগ্রামে খুন, কুমোরটুলিতে দেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকালে মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়ি থেকে ভ্যানে চাপিয়ে ট্রলি ব্যাগ দোলতলা পর্যন্ত নিয়ে যায় মা মেয়ে। তারপর অ্যাপ ক্যাব বুক করে সোজা কুমোরটুলি ঘাট। কিন্তু শেষ রক্ষা হয়নি। কেন খুন? পুলিশ সূত্রে খবর, ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে দাবি করেছেন যে পারিবারিক বিবাদের জায়গা থেকেই সুমিতা ঘোষকে মাথায় আঘাত করে খুন করা হয়। তবে শুধুই কি পারিবারিক বিবাদ? কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন, মৃত সুমিতা ঘোষের অসমে স্থাবর অস্থাবর বেশ কিছু সম্পত্তি রয়েছে। এমনকি তার 2 থেকে 3টি বাড়িও রয়েছে অসমে। এর পাশাপাশি কলকাতাতে বিভিন্ন ব্যাংকের লকারে গচ্ছিত রয়েছে বেশ কিছু অলংকার। আর এই সমস্ত অলংকার এবং সম্পত্তি হাতানোর কারণেই কি পিসি শাশুড়িকে খুনের পরিকল্পনা করেছিলেন ফাল্গুনী? নিঃসন্তান পিসি শাশুড়িকে খুনের কি মূল উদ্দেশ্য সম্পত্তি এবং অলংকার হাতানো? আর সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছেন নটপট থানা তদন্তকারী আধিকারিকরা। মধ্যমগ্রামে বীরেশপল্লীর যে বাড়িতে ফাল্গুনীরা ভাড়া থাকতেন, সেখানকার প্রতিবেশীরা বলছেন, যতদূর আমরা দেখেছি চুরি ছাঁচড়ামি করে বেড়াতো। আর মেয়েকে কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টো, এবং প্রায় ছেলেপুলে ঘরে ঢুকতো। এটা আমরা অবজেকশন করেছিলাম। নতুন আননোন মহিলা, মুখে আবার দেখে একটা কাপড় এরকম পেঁচানো থাকতো মহিলাটার, বুঝছেন তো? বয়সটা কিরকম হবে? এই 45-40 হবে, তাই না? এরকম 40-40 হবে। 4 দিন 5 দিন ছেলেরা একটা হয়তো কেউ এসে থাকলো, আবার পরে কিছুদিন পরে দেখছি আরেকজন এসে থাকছে। অথচ মেয়েটা বলে ওর হাজবেন্ড এখানে থাকে না, মানে ডিভোর্স হয়ে গেছে। সকালের দিকেই একজন ভদ্রমহিলা এখানে করেন না, রান্নার কাজ করেন, উনিই বলেছেন। না, সকালের দিকেই উনি ভোরবেলায় ওই রান্না করতে আসেন, উনিই বলেছেন। কি দেখেছেন? ওই দুটো ট্রলি ব্যাগ নিয়ে মানে বাড়ির দিকে আসছে। আত্মীয়রা বলছেন, ওরা আমাদের বাড়িতে আসতো। এখন ওদের কত কেউ বাড়িতে আসে। আমাদের বাড়িতে 15 দিন আগে গেছে, যে মারা গেছে। জানি না, আমাকে বলে জানি যে বললেও যে আমি ভালো লাগছে না, চলে গেল, কোথায় গেল না গেল বুঝতে পারি। সুমিতা কি আপনাদের বাড়িতে মাঝে মধ্যে এসে থাকতো? হ্যাঁ, লাস্ট 3.5 মাস উনি এখানে এসেছিল, আর 15 দিন ধরে ওদের বাড়িতে গিয়েছিল। খুন সোমবার না রবিবার তা এখনো স্পষ্ট নয়। তবে যাই হোক, অন্তত একটা রাত মৃতদেহ বাড়িতে নিয়েই রাত কাটিয়েছে মা মেয়ে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে আরও তথ্য সামনে আসবে, আশাবাদী পুলিশ।
এবং ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে মাথার পেছনে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। খুনের পর দেহটিকে ব্যাগে পোড়ার জন্য বা ট্রলি ব্যাগে পোড়ার জন্য পায়ের গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে খুনের পর, সেটাও স্পষ্টত ময়নাতদন্তের রিপোর্টে। যার সময় বলা হচ্ছে অর্থাৎ ময়নাতদন্ত শুরুর অন্তত 48 ঘন্টা আগে খুন করা হয়েছে, সে থেকে একটা বিষয় স্পষ্ট যে খুন করার পরেও ওই মৃতদেহের সঙ্গেই প্রায় দু রাত ওই মৃতদেহের সঙ্গেই ছিল মা এবং মেয়ে। সুজয়, সুপ্রিয়, দীপঙ্কর, সোমা ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। ব্যাগবন্দি দেহ কুমোরটুলিতে এই ঘটনায় কিন্তু প্রথম নয়। ইদানিং এই ধরনের একের পর এক ঘটনা ঘটে চলেছে। 10 বছর আগে শেওড়াফুলির গঙ্গার ঘাটের ঘটনা ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। একটা বিষয় এখানে কমন, দেহ লোপাটের চেষ্টা হলেও শেষ রক্ষা হয়নি। অগস্ট 2015 শেওড়াফুলির কাছে গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগের মধ্যে তরুণী ও শিশুকন্যার দেহ উদ্ধার। দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকারকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিকা সুচেতা ও তার কন্যা সন্তানকে নিজে হাতেই খুন করেছিলেন এবং তার দেহ নিজে হাতেই টুকরো করেছিলেন দুর্গাপুরের ব্যাংক ম্যানেজার সমরেশ সরকার এবং নিজে হাতেই ব্যাগেও ভরেছিলেন। প্ল্যান ছিল সেই ব্যাগগুলি গঙ্গায় ফেলে দেবেন, সেই মতো কয়েকটি ব্যাগ গঙ্গাতে ফেলেও দেন, কিন্তু নৌকার যাত্রীদের সন্দেহ হওয়ায় ধরা পড়ে যান। জানুয়ারি 2016 হাওড়া স্টেশনে ফলকনুমা এক্সপ্রেসে ট্রলির মধ্যে শিশুর দেহ উদ্ধার। প্রেমিককে সঙ্গে করে নিয়ে ওই শিশুর মা হত্যাকাণ্ড ঘটায়, আর এই ঘটনায় হাওড়া ফাস্ট ট্র্যাক আদালত এই দুজনকেই ফাঁসির সাজা শোনায়, অর্থাৎ তরুণী এবং তার প্রেমিককে ফাঁসির সাজা শোনানো হয়। জুলাই 2019 নরেন্দ্রপুরের বাগান বাড়িতে ট্রলি ব্যাগে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। অক্টোবর 2023 নিউটাউনে ভাড়া বাড়িতে ট্রলি ব্যাগের মধ্যে মালদার তরুণের দেহ উদ্ধার। ডাক্তার হতে চেয়েছিল কালিয়াচকের সাজিদ। নিটের প্রস্তুতির জন্য নিউটাউনে বাড়ি ভাড়া করে সেখানে পড়াশোনাও শুরু করেছিল, কিন্তু টাকার জন্যই খুন হতে হয়েছিল তাকে। ট্রলি ব্যাগে ভরে তার দেহ লোপাটেরও চেষ্টা করা হয়। পুলিশ যদিও তদন্তে নামে এবং দুজন অভিযুক্তকে গ্রেপ্তারও করে। মার্চ 2024 নিউটাউনে বেলঘরিয়ার বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। সাত সকালবেলা ঠিক নিউটাউনের যে ধর্মতলা পাচুরিয়া এলাকায় এই খালের ধারেই লাল সুটকেস বন্দি ব্যাগে এক 55 বছরের পৌরর মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। অর্থাৎ পৌর সুবোধ সরকার ইউপিআই যে ট্রানজাকশন করার সময় ভুলবশত সৌম্যকান্তি রাহার অ্যাকাউন্টে প্রায় 7 লক্ষ টাকা ট্রান্সফার করে এবং সেই টাকা যখন চাইতে যায় তা নিয়ে বিবাদ হয় এবং বিবাদের জেরে এই সুবোধ সরকারকে ধাক্কা মারে এবং দেওয়ালে ধাক্কা লেগেই মৃত্যু হয়। মে 2024 নিউটাউনে বাংলাদেশের সাংসদকে খুনের পর ট্রলি ব্যাগে দেহ পাচার। ওই বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে যখন পুলিশ মাংসপিণ্ড উদ্ধার করে, সেখান থেকেই নিশ্চিত হওয়া যায় যে ওই ফ্ল্যাটেই তাকে খুন করা হয়েছে, ওই ফ্ল্যাটেই তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। এবং এরপর সিআইডি তদন্তভার নেয়। তদন্তভার নেওয়ার পর এই মুহূর্তে ইতিমধ্যেই ওই বাংলাদেশের সাংসদ এবং তার যে কন্যা, তার সঙ্গে যে ডিএনএ ম্যাচ করা, সেই ডিএনএ ম্যাচ করার কাজ হয়ে গেছে। অভিযুক্ত যারা এদেশে ছিল অর্থাৎ 2 কসাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল চক্রী এখনও কিন্তু গ্রেফতার হয়নি। এবার মধ্যমগ্রামে খুন, কুমোরটুলির ঘাটে ট্রলি ব্যাগে প্রৌঢ়ার দেহ উদ্ধার। বেড়াতে যাওয়ার ব্যাগে বডি, কাটাকুটি করতে গিয়ে হাত পা কাঁপে না, প্রশ্ন আমজনতার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।